হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ফেসবুক অ্যাডস এর জন্য বেশ কিছু কোশ্চেন আমি মাঝে মাঝে পেয়ে থাকি। সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট এবং কনভার্সন ক্যাম্পেইনের মধ্যে কোন ক্যাম্পেইনটা রান করতে হবে এবং কোনটা আমার জন্য বেস্ট হবে, অথবা কোন ক্যাম্পেইন কিসের জন্য। প্রথমে যদি আসি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে, যে সমস্ত বিজনেসের শুধুমাত্র ফেসবুক পেজ আছে এবং যারা শুধুমাত্র ফেসবুক পেজ দিয়ে বিজনেস করতেছেন, তাদের এই মুহূর্তে কোনো ওয়েবসাইট নাই এবং লিমিটেড বাজেট, হয়তো মান্থলি খুবই কম বাজেট আছে, তাদের জন্য ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাডই প্রযোজ্য। তারা কনভার্সন অ্যাড দিতে পারবেন না, কারণ কনভার্সন অ্যাডের জন্য বেশ কিছু পলিসিস আছে, বেশ কিছু রুলস আছে, যেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সো ওয়েবসাইট ছাড়া সেটা আপনি করতে পারবেন না। তো আপনার জন্য এঙ্গেজমেন্ট অ্যাডটাই সবচেয়ে পারফেক্ট। আপনি ভালোভাবে টার্গেটিং যদি করতে পারেন, আপনি খুব সুন্দর অ্যাড রান করতে পারবেন। এবং এই পোস্টটা যদি দেখেন, এই যে এখানে সেন্ড মেসেজ একটা কল টু অ্যাকশন বাটন শো করতেছে। সো আপনি চাইলে সেন্ড মেসেজ দিতে পারেন, অথবা আপনি চাইলে ব্ল্যাঙ্ক রাখতে পারেন, এটা এখন আপনার ডিসিশন। বাট যদি ভালো ক্রিয়েটিভ হয় এবং ভালো কপি হয়, আপনার যদি পেজটা অনেক ভালো সার্ভিস দিতে পারে, তাহলে আপনি ফেসবুক এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেখে খুব ভালো রেসপন্স পাবেন। এবার আসি কনভার্সন। কনভার্সন আসলে কাদের জন্য? কনভার্সন হচ্ছে যাদের ওয়েবসাইট অলরেডি আছে, এবং শুধু ওয়েবসাইট থাকলেই হবে না, অবশ্যই ওই ওয়েবসাইট থেকে তাদের পারচেস করার অ্যাবিলিটি রাখতে হবে অডিয়েন্সের। যদি ওয়েবসাইট থেকে পারচেস করতে পারে, তাহলে অবশ্যই ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করতে হবে। যে পিক্সেল সেট আপ করার পরে আবার বেশ কিছু কাস্টম ইভেন্টস অথবা কিছু স্ট্যান্ডার্ড ইভেন্টস অ্যাড করতে হবে, স্পেশালি অ্যাড টু কার্টের জন্য ইভেন্ট, পার্সেস পেজের জন্য ইভেন্ট, সেরকম কিছু ইভেন্ট ক্রিয়েট করতে হবে। সো বোঝাই যাচ্ছে কনভার্সন হচ্ছে ই কমার্স ফোকাস কোম্পানির জন্য, অথবা আপনারা স্মল বিজনেস ওনাররাও যাদের ই কমার্স ওয়েবসাইট আছে, তারা পিক্সেল সেট আপ এবং এই টাইপের কিছু বেসিক ইভেন্টস গুলো সেট আপ করে নিয়ে আপনারা কনভার্সন অ্যাড রান করতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি আসলে ওয়েবসাইট আছে আবার ফেসবুক পেজও আছে, দুইটাই এস্টাবলিশ, আপনি কোনটা থেকে অ্যাড রান করবেন। সো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে, কারণ আপনি এবি টেস্টিং করবেন। আপনি যদি দেখেন যে ফেসবুক পেজ থেকে আপনি ভালো রেসপন্স পাচ্ছেন, তাহলে ফেসবুকের পোস্ট ক্যাম্পেইনের থ্রুতে আপনি অ্যাড রান করেন। বাট সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটের লিংক না দেওয়ার বেটার, মেসেজের থ্রুতে অর্ডারগুলো নেওয়া উচিত। আর যদি ওয়েবসাইট থাকে, তাহলে আমি সাজেস্ট করব যে অবশ্যই অবশ্যই ওয়েবসাইটের থ্রুতে ক্যাম্পেইন করান। কারণ বাংলাদেশের অডিয়েন্স এখন অনেক বেশি ম্যাচিউর, এবং তারা ডে বাই ডে অনলাইন পার্সেস বিহেভিয়ারগুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখে। সো আপনি যদি ওয়েবসাইটের থ্রুতে পারচেস করাতে পারেন, আপনি অনেক ফার্স্ট পার্টি ডাটা কালেক্ট করতে পারবেন। যে সমস্ত অডিয়েন্স আপনার প্রোডাক্ট কিনতেছে, যারা আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে, যারা অ্যাড টু কার্ট করতেছে, তাদের ডাটাগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এই টাইপের ডাটাগুলোকে ফার্স্ট পার্টি ডাটা বলে, এবং পরবর্তীতে আপনি রিমার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করতে পারবেন এই সমস্ত অডিয়েন্সকে দিয়ে। সো কনভার্সন ক্যাম্পেইন অবশ্যই রান করবেন যদি আপনার ওয়েবসাইট থাকে। এরপরেও কখনো কখনো যদি দেখেন যে কনভার্সন ক্যাম্পেইন ভালো রেসপন্স করতেছে না, তাহলে এখানে আবার কিছু কাজ আছে। স্পেশালি কনভার্সন ক্যাম্পেইনের বাজেট তুলনামূলক অনেক ভালো লাগে। ধরেন আপনার সিপিএ 10x হতে হবে। এখন সিপিএ বলতে আমি বোঝাচ্ছি যে কস্ট পার অ্যাকশন। ধরেন একটা প্রোডাক্টের প্রাইস আপনি জানেন যে এইটা সেল করতে আপনি সর্বোচ্চ $2 খরচ করতে পারবেন, তাহলে আপনার পার ডে মিনিমাম $20 অ্যাড রান করা উচিত। এবং এই ক্ষেত্রে বিডিং অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আপনি হয়তো পার্সেস ক্যাটাগরিতে অ্যাড রান করতে পারবেন না। সো আপনার কনভার্সন ট্র্যাকিং এর জন্য প্রথমে অ্যাড টু কার্ট দিয়ে অ্যাড রান করতে হবে। কারণ আপনি যখন ক্যাম্পেইন লঞ্চ করবেন, হয়তো আপনার পিক্সেলে অ্যাভেলেবল কনভার্সন ডাটা নাই, যার কারণে ফেসবুক আপনার অ্যাড রান করতে দিবেন, আবার অ্যাড রান হলেও সার্ভ হবে না। তো সেক্ষেত্রে এখানে বাজেট একটা ইম্পর্টেন্ট, আরেকটা হচ্ছে ডাটা। তো এই দুইটা ক্যাম্পেইনের মধ্যে এখন আপনার ডিসিশন নেন কোন ক্যাম্পেইন লঞ্চ করবেন, যেটা আপনার জন্য বেস্ট, আপনি ডেফিনেটলি সেটাই করবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।